ডিস্টেন্স লার্নিং বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে একদিন ধরে যেটা সবথেকে বেশি এসএমএস পাচ্ছি যে ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডারশিপ প্রোগ্রামে শর্ট লিস্টেড হয়েছে, তো এটার এক্সাম কেমন হবে। তো আমি আইএফআইসি ব্যাংকে এমটিও পোস্টে যখন এক্সাম দিছি তখন এই প্রবলেমটা ফেস করছি যে জানি না কীভাবে এক্সাম হবে, কি হবে না হবে। ওদের রিক্রুটমেন্ট সিস্টেম ডিফারেন্ট দেন যমুনা ব্যাংকে। এই প্রবলেমগুলো আমিও ফেস করছি। তো আমার ওইখান থেকে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী আমি আপনাদের আলোকে বলবো। যেহেতু ব্র্যাক ব্যাংকে আমি কখনও এক্সাম ওইভাবে দেওয়াই হয় নাই। তো ব্র্যাক ব্যাংকে যতটুকু জানি যে ইয়াং লিডারশিপ প্রোগ্রামে একটা ব্যাচ গেছে। তো আমার কাছে যেটা মনে হয়, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, তো প্যান্ডেমিক সিচুয়েশনে কীরকম হবে পুরোটাই হচ্ছে একটা সম্ভাব্যতার আলোকে। বাট আপনি যদি এইভাবে প্রিপারেশন নেন অবশ্যই আপনি আগে থাকবেন। আমি কয়েকটা পদ্ধতি বলবো, এর বাইরে যাবে না এতটুকু নিশ্চয়, কিন্তু কোন পদ্ধতি ওরা অ্যাপ্লাই করবে এটা আমার জন্য বলা মুশকিল। প্রথমে যেটা আপনারা শর্ট লিস্টার হয়েছেন, মানে 1 নম্বর ধাপ অতিক্রম করছেন। এখন হচ্ছে যাদের মেইল আসছে, মেইলে লেখা আছে অনলাইন অ্যাসেসমেন্ট। তো অনলাইন অ্যাসেসমেন্টটা কী হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, সেটা আমি একটু পরেই ভিডিও পুরোটা দেখেন, আমি বলতেছি। 3 নম্বরে অ্যাসেসমেন্টে যারা উত্তীর্ণ হবে তাদের একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেবে। এটা প্যান্ডেমিক ছাড়া আমরা যখন আইএফআইসি ব্যাংকে এমটিওতে দিছি তখন ডিরেক্ট ইন্টারভিউ হয়েছে। এখন অনলাইন নিতে পারে, চান্স আছে অনলাইন, তো অনলাইন হোক আর ডিরেক্ট হোক এটা কোনো প্রবলেম না। তারপর রিটেন টেস্টটা হয় ফিজিক্যালি, কিন্তু নর্মাল ব্যাংকের বা গভর্নমেন্ট ব্যাংকের রিটেন টেস্টের মতো না, এটাই ডিফারেন্ট। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটাও ডিফারেন্ট থাকে। গ্রুপ ডিসকাশন প্রেজেন্টেশন, এটাও ব্যাংকে নর্মালি থাকে না, প্রাইভেট ব্যাংকে থাকে। ফাইনাল ভাইভা। তো 7টা ধাপ। প্রত্যেকেরই আসলে যারা শর্ট লিস্টেড হয়েছেন তাদের চান্স আছে, হাই চান্স আছে আমি বলবো যে 7টা স্টেজে যাওয়ার। কিন্তু এই ক্ষেত্রে মারাত্মক কিছু ভুল হয়ে যায়, তো ভুলগুলা করা যাবে না। তো আমার ভিডিওটা দেখেন, আপনারা আইডিয়া পাবেন। প্রথম হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট। করোনার কারণে এটাই প্রথম, এর আগে কখনো অনলাইনে ব্যাংকে অ্যাসেসমেন্ট হয়েছে এটা হয় নাই। আমি আইএফআইসি, যমুনা, এনআরবির প্রত্যেকটাতেই আমি ফাইনালি সিলেক্টেড হয়েছি, কিন্তু অনলাইন অ্যাসেসমেন্ট কখনো হয় নাই। তো অ্যাসেসমেন্টটা হয়। তো আমার ধারণা অনলাইন অ্যাসেসমেন্ট নর্মালি 2টা পদ্ধতি প্রচলিত আছে। একটা হচ্ছে আমরা ব্যাংকে, গভর্নমেন্ট ব্যাংকে যেমন পরীক্ষা দিই, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, জিকে। আর যেই ব্যাংকে যাবেন সেই ব্যাংকের একটু ওভারভিউ, এটা কোন জেনারেশনের ব্যাংক, এটা যদি স্পেশাল কিছু কাজ করে থাকে, যেমন যমুনা ব্যাংক ফার্স্ট, সম্ভবত 3rd জেনারেশন না 4th জেনারেশন, আমি ভুলে গেছি। তো এরকম একটা কোশ্চেন ছিল। এরকম একটা ব্যাংকের স্পেশালিটি থাকবে। তো ব্র্যাক ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাবাউট আস থেকে পড়লেই হয়। আর রিটেন হতে পারে। তো অনলাইনে এতটুকু, রিটেনে মানে খুব বেশি জিনিস থাকে না। রিটেনে হয়তো আপনাকে একটা ছোটো স্টোরি লিখতে হতে পারে বা একটা স্মৃতি কথা লিখতে হতে পারে। ইংলিশে আপনার ইংলিশ রাইটিং অ্যাবিলিটি দেখবে। আর অন্যগুলো তো আপনি জানেন, ম্যাথ, ইংলিশ কী আসতে পারে। ম্যাথের যেই এমসিকিউগুলো নর্মাল ব্যাংকের যেগুলো আসে সেগুলোই তাড়াতাড়ি করে আপনাকে, যেহেতু এমসিকিউ অল্প সময় থাকবে এবং এখানে খেয়াল রাখবেন সময় কিন্তু কম দিবে, তো তাড়াতাড়ি সলভ করতে হবে। আমি তাড়াতাড়ি সলভের ম্যাথের ভিডিও আমার চ্যানেলে দিছি, সেগুলো দেখে নেবেন। জিকে রিসেন্ট পড়বেন। এবং জিকে আরেকটা জিনিস, যেহেতু আপনি ব্যাংকে যাচ্ছেন, তো বিসিএসের একটা সিলেবাস আছে না, যে আর্থিক প্রতিষ্ঠানসমূহ, আইএফআইসি, আইএফসি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলা যত অর্থনৈতিক চুক্তি আছে এগুলো আপনি পড়তে হবে। নাফটা, তারপর হচ্ছে ট্রেডের যত, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলো সব দপ্তর এগুলো জিজ্ঞাসা করবে। তো এগুলো বেশি আসে, এগুলো পড়ে নেবেন। ইংলিশে কিন্তু আপনার যা আসবে এখানে রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে, সেন্টেন্স কারেকশন খুব বেশি আসে এটা। তারপর পিন পয়েন্ট এরর ধরনের কিছু, গ্রামার, মেইনলি গ্রামার বেস আসবে। এখানে আপনার সাহিত্য পড়া কোনো দরকার নাই,
ইংলিশ লিটারেচার থেকে কিছু আসবে না। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আসতে থেকে এখান থেকে ভালো করে পড়তে হবে। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, তারপর মাঝে মাঝে ডাটা সাফিসিয়েন্সি থাকে, পাজল থাকতে পারে, একটু হয়তো হার্ড হবে, প্র্যাকটিস না করলে পারবেন না। আইবি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে পারবেন। আর এইসব পরীক্ষা নর্মালি আইবিএ বা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিভিশন, ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট ঢাকা ভার্সিটি এক্সাম নেয় বা বিআইবিএম, তো ওদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, তাহলে আপনি ডিরেক্টলি কমন পাবেন। ডিরেক্টলি বলতে একটু ঘুরায় পাচ্ছে আসবে, হুবহু তো কমন পাবেন না, এই লেভেল আপনারা নাই আসলে। আচ্ছা, রিটেন, যেটা রিটেনে একবার আসছিল যে আইএফআইসিআই ব্যাংকের রিটেনে তোমার মেমোরি, মানে তোমার একটা মেমোরি যেটা তোমার লাইফে দাগ কেটে আছে, এই ধরনের একটা মেমোরি ইংলিশে লেখা, 2 পেজের বা 1.5 পেজের সময় থাকে বা 10-15 মিনিটের সময় থাকে, এর মধ্যে লিখতে হয়। আর পদ্ধতি 2 যেটা, এটা আমার মনে হয় না আসবে, এটা আসার চান্স কম। তারপর দিতে পারে, বলা যায় না। তো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, পাজল, ডেটা সলভিং, পিন পয়েন্ট এরর ডিটেকশন, এই 4টার জন্য কমপ্লিটলি আইবি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেন, প্রিভিয়াস ইয়ারের বিবিএমবিএ সলভ করেন, পারলে বিআইবিএমও সলভ করেন, শেষ, প্রিপারেশন আপনার নেওয়া হয়ে গেছে, এতটুকুই আসবে। কিন্তু এটা কিন্তু টাফ প্রিপারেশন নেওয়া। আচ্ছা, এবার আসেন অনলাইন অ্যাসেসমেন্টে পরে ইনিশিয়াল ইন্টারভিউ অনলাইন হবে না অফলাইন হবে ভাই জানি না, অনলাইন লিখে রাখছি। এখন মানে এত লোক রিটেনে অনলাইন অ্যাসেসমেন্ট হওয়ার পরে ইনিশিয়াল ইন্টারভিউ একটা অনলাইনে, চেহারা বাহ্যিক ভাষা, মানে প্রাইভেট ব্যাংকে কিন্তু আপনি কীভাবে কথা বলতেছেন, আপনার ওয়ে অফ স্পিকিং, ইংলিশ প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, আপনার মধ্যে আঞ্চলিকতা আছে কিনা, আঞ্চলিকতাকে পরিহার করার চেষ্টা করবেন। তো এইগুলো আপনার দেখবে, তো আপনি কতটুকু পজিটিভ এই ব্যাপারগুলো। তো অনলাইনেও এটা দেখা সম্ভব, আবার যদি ডিরেক্টলি দেখেন সেটা আইএফআইসি ব্যাংকে যেটা হয়তো যে একজন ডিরেক্টর, 3জন ডিরেক্টর বসতো আর আমরা যেতাম, তো এখানে যেটা দেখছি যে অনেকে শার্ট প্যান্ট পরে গেছে, ওদের বাদ দিচ্ছে, ভালো মানে জিজ্ঞাসা করে নর্মাল কোশ্চেন, কোথায় করো কী করো, ইংলিশে কিছু কথাবার্তা, নর্মাল কোশ্চেন ইনিশিয়াল ইন্টারভিউটা। কিন্তু সেখানে অবশ্যই যদি ফিজিক্যালি অনলাইনে যেতে হয়, আপনারা টাই পরবেন, শার্টটা ইস্ত্রি করবেন, সাদা শার্ট কালো প্যান্ট, ওকে সেফ জোন, অন্য কালার পরতে পারেন। এবং আমি সাজেস্ট করবো যদি আপনার কোট পরার চান্স থাকে, মানে কোট পরার অপশন থাকে, আপনি পরবেন। যত গরমই পড়ুক কোট হাতে করে নিয়ে যাবেন, ওইখানে ওয়াশরুমে যেয়ে পরবেন, ওইখানে কড়া এসি থাকে, তো এটা নিয়ে প্রবলেম না, কজ যে আপনার ডিরেক্টর সে অবশ্যই কোট পরে থাকবে। তো আপনি যেহেতু ইয়াং লিডারশিপ প্রোগ্রাম, আপনার ড্রেস কোডটা অবশ্যই পারফেক্ট হতে হবে, জুতাটা কালি টালি করে যাবেন, এগুলো ভুল করেন না। চুল কাটা, দাড়ি, যারা ফুল দাড়ি রাখেন সুন্দর করে ফুল দাড়ি আগাছা কেটে যাবেন, আর যারা শেভ করেন ক্লিন শেভ, মাঝখানে ফ্রেঞ্চ কাটিং এগুলো করতে চান না। আচ্ছা, থার্ড হচ্ছে রিটেন টেস্ট ফিজিক্যাল, যেটা দেখেন রিটেন টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং গ্রুপ ডিসকাশন আর প্রেজেন্টেশন 5, 6, 7, 4, 5, 6 এটা কনফার্ম থাকেন, একদিন হবে। বলতে পারেন কীভাবে হবে, রিটেন টেস্ট যেহেতু এর আগে অনেকগুলো টেস্ট নিছে, এখন হচ্ছে আপনার 1.5 ঘন্টার এক্সাম নিবে, একদিন সারাদিন থাকতে হয়। আইএফআইসি ব্যাংকে যারা আমরা এমটু পড়ি, সিলেক্টেড হয়েছিলাম ফাইনালি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলাম, কিছুক্ষণ পরপর টেস্ট হয়। তো এর মধ্যে রিটেন টেস্ট ছিল, রিটেন টেস্ট হচ্ছে গ্রামার ছিল, এরর ডিটেকশন ছিল, তারপর হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ছিল, আর গ্রুপ ডিসকাশন বা প্রেজেন্টেশনও ছিল, গ্রুপ ডিসকাশনও ছিল। আপনার লটারি করে প্রেজেন্টেশন একটা টপিক দেওয়া হয়, সেটার জন্য আপনি আধা ঘন্টা সময় পাবেন রেডি করার জন্য, আধা ঘন্টা রেডি করে প্রেজেন্টেশন দেওয়া। তারপর আবার যেটা ফাইনাল হচ্ছে লাস্টে হয় গ্রুপ ডিসকাশনে আপনি লিডারশিপ, মানে ইংলিশে আপনার কথা বলতে হবে, একটা টপিক নিয়ে দিবে। আমাদের যে একটা টপিক দিয়েছিল পিকনিক নিয়ে, যে তোমরা ব্যাংকে থেকে বা তোমরা এই কয়েকজন পিকনিকে যাবা, কীভাবে পিকনিকটাই করবা,
সেখানে অ্যারেঞ্জমেন্ট কী করবো, এই যে আলোচনা করে এই আলোচনা, এখানে খেয়াল রাখবেন আর একজন বেশি কথা বলতেছে একজন কম কথা বলতেছে, অবশ্যই ভাই আপনাকে পার্টিসিপেট করতে হবে। এবং অন্যজন যেই আপনার কমেন্ট বা একটা থিঙ্কিং দেয়, আপনাকে সেটা পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে এবং তার সাথে আপনি বলবেন যে আমি আর একটু যোগ করতে চাই আপনার কথাটার সাথে, এইভাবে। ডিরেক্টলি নেগেটিভ না, আপনারটা হয় না, এগুলো করবেন না। লিডারশিপ পাওয়ারে গ্রুপ ডিসকাশন অনেক ইম্পর্ট্যান্ট, অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। তো লিডারশিপে গ্রুপ ডিসকাশনটা ইম্পর্ট্যান্ট কত সেটা বললাম। এবং এখান থেকেই কিন্তু আপনাকে দেখবে যে আপনি কতটা স্বতঃস্ফূর্ত, কত সুন্দর করে কথা বলেন, আরেকজনকে কতটুকু সম্মান করেন, আপনার কাছে লিডারশিপ পাওয়ার আছে কি না, এই ব্যাপারগুলো। এটা পরে ফাইনাল ভাইবা, এটা পরে হয়। ফাইনাল ভাইবা নর্মালি এমডি থাকে এবং সেখানে নর্মালি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি স্যালারি কত চান, স্যালারি নেগোসিয়েশন এগুলো আর কি। তারপর আপনার ঢাকা বা ঢাকার বাইরে কোথায় আপনার প্রিফারেন্স থাকে এগুলো জিজ্ঞাসা করে, নর্মালি চেষ্টা করে ওরা ঢাকার বাইরে দিতে। তো এগুলো প্রিফারেন্স করে আপনার সাথে কিছু চুক্তিতে যাবে। 5 বছরের নর্মালি চুক্তি থাকে, 5 বছরের মধ্যে আপনি অন্য কোথাও যাইতে পারবেন না, এটা চুক্তি করে নেয়। ব্র্যাক ব্যাংকে করে কিনা যায় না, যমুনাতে আমাকে করছিল, আইএফআইসিতে করছিল। যমুনাতে ভাই আমি এমনি চলে আসছি ওদের কাছে না দিয়ে, চুক্তি টুক্তি আসলে কিছু না, গভর্নমেন্ট ব্যাংকে হয়েছে, চলে আসছি, শেষ। কিন্তু ভয় লাগছে, কিন্তু আসলে এগুলো কিছু হয় না ফাইনালি। যাই হোক, আবার হতেও পারে যদি ওরা ধরে, এটা ডিপেন্ড করে আসলে পার্সনের উপরে। যাই হোক, এটা আমি এই মানে ইসে যাচ্ছি না, যেহেতু অনেক লেখালেখি করে আসতে হয়। আর এবার তো ফাইনাল ভাইভাতে এইরকম নর্মালি করে, এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন, ম্যাচিউরড এনাফ থাকেন, শুদ্ধ বাংলা মানে পারফেক্ট ইংলিশে কথা বলতে পারেন, ইংলিশটা ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসলে। আপনার রাইটিং যদি ভালো থাকে, আঞ্চলিকতা পরিহার করেন, ইনশাল্লাহ টিকে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলগুলো দেখবেন, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। চ্যানেলের মধ্যে ম্যাথমেটিক্সের অনেক অঙ্ক দেওয়া আছে, এগুলো কিন্তু ডিরেক্টলি আসবে। আপনি যে কোনো ব্যাংক পরীক্ষা দেন বা এই যে প্রাইভেট ব্যাংকে দেন, এগুলো না করলে পারবেন না, অন্যদের থেকে আগে থাকতে পারবেন না, মার্কস আপনাকে বেশি পাইতে হবে। তখন ভাইভাতে একটু নর্মাল করলে আপনি চান্স পেয়ে যাবেন। তো বেস্ট অফ লাক ফর দ্য ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারশিপ প্রোগ্রামের জন্য। আর আমার ভিডিওতে ম্যাথমেটিক্স আছে, আমি চেষ্টা করব সামনে ইংলিশ নিয়েই করতে, ইংলিশের কিছু ভিডিও দিতে। আচ্ছা, এখানে একটু বলি যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে আপনাকে এক্সেল জানতে হবে, আবার ওয়ার্ডেরও কিছু ব্যাপার জানতে হবে। একটা ওয়ার্ড হচ্ছে আপনার কিছু মেকিং থাকে, মানে সেন্টেন্স দেওয়া থাকে আপনার পিডিএফে, ওগুলো হচ্ছে ওয়ার্ডে লিখতে হয়। ওয়ার্ডে আপনার স্পিড কত, বাংলা স্পিড কত, ইংলিশ স্পিড কত, এবং এক্সেলের কিছু যোগ বিয়োগ গুণ ভাগ থাকে। আপনার বেসিক এক্সেল, একটা ডাটা শিট করে বা একটা স্যালারি ফাইল কীভাবে তৈরি করতে হয়, ইউটিউবে আপনার দেখে নিন, অনেক স্যালারি ফাইল কীভাবে তৈরি করতে হয়, এগুলো জানলে আপনার হবে। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল আমার ডিস্টেন্স লার্নিং বিডিতে, এবং ফেসবুকে একটা গ্রুপ আছে স্মার্ট ম্যাথ প্রিপারেশন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর চ্যানেলে আমার চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিব এন্ড অপশনে। তো আপনারা আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, জাস্ট আপনারা যদি উপকৃত হন ভালো, আর না উপকৃত হলে ভাই ইটস ওকে, সবাইকে তার উপকার করতে পারবো না। তো সবসময় পড়াশোনার মধ্যে লেগে থাকুন, আপনিও পারবেন। আজকে এটা স্বপ্ন মনে হচ্ছে, কালকে এসব চাকরি দেখবেন করে বাদ দিয়ে আরেক জায়গায় চলে যাবেন। যারা এগুলো হয় টপ এইভাবেই যায় ভাই। এরপর আপনার আরও অপশন আছে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয়, বিসিএসের জন্য ট্রাই করবে। তো আলটিমেটলি কোথাও আপনার ক্ষুধা মিটবে না জবের জন্য। তো জবের জন্য লেগে থাকেন, জবের জন্য পড়াশোনা করতে থাকেন, ক্ষুধা যতটুকু পারেন মেটানোর চেষ্টা করেন। লাইফে সারা জীবন অসুখীই থাকবেন, চাকরির দিক থেকে সুখী হতে পারবেন না। ওকে, ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর দ্য নিউ বিস।